মিনু কিচেনে সবাইকে স্বাগতম। নমস্কার বন্ধুরা। ভাদ্র মাস পড়তে না পড়তে বৌমা বলল তালের একটা রেসিপি বানাবে, তাই একটা তাল গুঁড়িয়ে আনলাম। তালটাকে ভালো করে ছুলে নিচ্ছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের এই তাল দিয়ে একটা পুরনো দিনের দারুণ স্বাদের একটা রেসিপি বানাতে চলেছি। আমার মা দিদিরা বলতো এই তালের এই চিবড়াটা খেলে পেট পরিষ্কার হবে। এখনকার দিনে কজন খাচ্ছে আর মা? তোমরা তো তাল দিয়ে অনেক রকমের রেসিপি বানিয়েছো, একবার এই রেসিপিটা বানিয়ে দেখো। যতটাই বানানো সহজ, খেতে ততটাই সুস্বাদু। এই রেসিপিটা যে কেউ একদম ঘরোয়া উপকরণ দিয়েই বানাতে পারবে। নাও সমস্ত তালটা ছেনে দিলাম, এবারে কি রেসিপি বানাবে বানাও। চলো বন্ধুরা, ঝটপট রেসিপিটা শুরু করা যাক। পরিমাণ মতো একটু আটা নিয়ে অল্প একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্লিজ এই ছোট্ট রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো, তা নাহলে কোথাও বুঝতে অসুবিধা হবে। অল্প অল্প করে তালটা দিয়ে মেখে নিচ্ছি। এটা কিন্তু আমি একবারে মাখছি না, একবারে মাখলে সঠিকটা হবে না। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করছি না, শুধুমাত্র তালটা দিয়েই মেখে নিচ্ছি। এই রেসিপিটা সম্পূর্ণ আটা দিয়েই বানালে বেশি খেতে ভালো হবে, নরমও হবে। প্লিজ রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি যাতে দেখতেও ভালো হয় রেসিপিটা। ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে মেখে রাখা আটাটা অনেকটাই সফট হয়ে গেছে। তাল ফুরুলি তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু কাঁঠালের ফুরুলি কি খেয়েছো? খুব সহজভাবেই বানিয়েছি, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই এই রেসিপিটার শেষে দেখো। ছোট ছোট রুটির মতো লেচি কেটে নিচ্ছি, একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। তোমরা চাইলে এখানে আটা দিয়েও বেলতে পারো। নর্মাল যেমন রুটি করো ঠিক সেইভাবেই বেলে নিতে হবে। সমস্ত রুটিগুলো ভালো করে ভেজে নিয়ে নর্মাল রুটির মতো একটা একটা করে ভালো করে সেঁকে নিতে হবে। সঠিকভাবে মাখা হলে প্রত্যেকটা রুটি একদম গ্যারান্টি দিলাম একদম ফুচকার মতো ফুলবে এবং খেতেও প্রত্যেকটা রুটি নরম হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে মিনু কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। আবার পরের রেসিপিতে দেখা হচ্ছে। তাল রুটিটা এতই সুস্বাদু, এর সাথে আর কিছুই লাগবে না।